রোজার মাস আইলে কেমন ডাহাতি করো, সারা বছর করে ব্যবসা আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি। ঠিক রে? আমরা বিভিন্ন দেশও দেখতে আইছি রে, কাফের বেদিনরা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম। যে হ্যাঁ, যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া বাচ্চা খাওয়ানোর লিগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবেন, 1 কেজি গরুর গোস্ত কিনলে বাচ্চা দেখবেন 900 গ্রাম। ঠিক রে? দুনিয়ার ভাত ফারি উল্টা। এই রোজার মাস আইলে আপনার তারা ডাহাতি শুরু করে। ও ইফতারির সময় যে একটা আয়োজন হয়, রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাসও হয় না। সেহেরির সময় যেমনি একটা কারবার হয়, এটা কোনো অন্য মাসও হয় না। তো সুতরাং খানারও বেশি আমি দেখছি, আরো বেশি খানা হয়। আপনি হিসাব করে চাইয়েন, কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন, আর পয়লা রোজার দিন কিতা কিতা খাইছেন, মিলাইয়া চাইয়েন, দেখবেন ফাল্লিটা এই অহনের টাইমে উঠে ফেলতে বোকা, রমজানের টাইমে নিচে ফেলবা, রিতলিকা থাকবো খাইতে। ঠিক নেই? আমি যখন যেটা কই জুড়ে কই, আপনার আমার মানুষ, আমি তো আর দূরের মানুষ না, আমরা তো এক লোকের মানুষ, এক জায়গার মানুষ। আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো, এই সম্পর্কে 2-4টা কথা কইয়া আমরা পরে দোয়া করে দেব আর কি ইনশাআল্লাহ। সবাই আরাম করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে। আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা, তারা আমার এই জায়গাটার কথা জীবনেও কইছে না, কইলে আমি এখন আইলাম না। আমি বারবার না করছি যে সিফা সাফাত আমার নিও না, এই আইনা সেটা আমার হইলে যে সেটা কষ্ট দিয়া লাভ নাই। এখন দিয়ালেছি কি করবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আগামী বছর এখনো মাহফিল করলে আমারও আর দরকার নাই, আপনারাও আর আইয়েন না, এটা অগ্রিম ঘোষণা। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে একবারে চুপ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তো এটার ভিতরে একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। আলগা একটা আওয়াজ হয় মনিটরের ভিতরে, এটা হ্যাঁ আলগা একটা আমার কথা দিয়ে আবার আমি শুনি পরে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ এবার বইয়া লাও, দূরে সরে বাও, দূরে সরে বাও, মাইকের তো দূরে সরো, নাই তো নিতে করে এই মাইক লাগাই দিয়া আমি বালা মাইক মেন্ডার শিখেছি রে, তোরা ইতা করিস কেন? হুদা হজা ঘুমের ভিতরে বেড়াই না, ঘুমের ভিতরে বেলে তো নিতে লারে সারে অভ্যাস হয়ে গেছে গা অভ্যাস। এর লাগে আমি অনেক মাহফিল মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতোই নেই, যাইতে বান খুল্লা দিয়া যাইতে আটটা বাজিতে। আমিন বলো। আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আপনাকে টায়ার্ড না? ঘুম চলে আসছে? বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, আপনি দিকে ঘুরে বসেন, আপনি হ্যালো সাই রসুন দিতে আবার নির্বাচন করবেন না করি, এদিকে ফিরে আবার দিকে ফিরা পড়ে। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে, আমরার যে আহল কম, এটা আমরা যে দূর জানি একটা বেশি জানে আল্লাহ। ঠিক নিও, আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরারে আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায়, মায়ের দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও আল্লাহ অন্যভাবে বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আস, তোরা যে বাটফারিটি করতে আস, তোরা যে কথা শুনছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা রগ রেশা তো আমি চিনি। তোমরা যে হড় হড় করো চাইষ্টলে বইয়া বইয়া, মনে হয় যেন তোমরা তে বুঝুন না আর কেউ নাই। হুদ দাফা ইয়ারা তুলনা দিলে আগা করেছেন তোরা কি তারা এটা মাইকে কখন যেত। ক্ষতি আছে, ক্ষতি আছে।
নাউজুবিল্লাহ কও। হুদটা খালি ফাহনামি করণের লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা দিয়ে উঠটা ফাও। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জানে। আরে এই বাক্যলের দলে দইটা করে জাহান নামও যাইব পারে। আমি যেদিন কইসলাম মানুষ বানাম, ফেরেস্তারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান নামও যায়, তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমারে কই, আল্লাহ কইসলাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বেন্দা কেমন জাহান নামের দিকে যাইতে আছে, না বানাইতেন একটা ভালো আছি। এর লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাত যাইতাম পারি। তো ভালো লাগে না কেন? কারা চায়? আমরা যাইতাম চাইনি। ও মাশাআল্লাহ তো মিল হয়ে গেছে তো। আল্লাহ নিত চায় আমরা যাইতাম, মোটামুটি হুবু একরকম মারহাবা কর। এই আমরা যেন যাইতাম পারি, এর লেগে আল্লাহ করছে কি, আমরা কেমনে চলাম, কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন, রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম। সারা বছর করে ব্যবসা, আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি। ঠিক রে? আমরা বিভিন্ন দেশও দেখতে আইছি রে, কাফের বেদিনরা পর্যন্ত রোজার মাস ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম। যে হ্যাঁ, যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া বাচ্চা খাওয়ানোর লিগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবেন, 1 কেজি গরুর গোস্ত কিনলে বাচ্চা দেখবেন 900 গ্রাম। ঠিক রে? দুনিয়ার ভাত ফারি উল্টা। এই রোজার মাস আইলে আপনার তারা ডাহাতি শুরু করে, ও এই আল্লাহর দরবারে খাইব ধরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদা যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কি তা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। পড়ো 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। 286টা আয়াত। কয়টা আয়াত? মুখস্থ করে আমরা আগামী বছর মাহফিলে এবার পরীক্ষা লয়াম করলাম। কয়শো আয়াত কত রে? সবাই বলেন আয়াত কত? 286। এবারে মুরব্বীরা বইতে দে, কি চলবো, আপনি কি করে থাকবেন নাকি? হ্যাঁ চিনি তো। হ্যাঁ সামনে বসতে দাও ওনারে, আসেন সামনে বসেন। মারহাবা। উঠতেন না, ও মোবাইল কাটু ফেলে উঠছে রে ভাই, উঠতেন না, কটা কথা উঠতে যান। রোজা ইয়ে বসছে তো, রোজার আগে আমি এই এলাকায় তার মাহফিল আওয়ানোর সম্ভাবনা নাই, যা হুনানের হুনার লাগবে। এই সূরা বাকারার মধ্যে আয়াত করা, সবাই মুখস্থ করো, আয়াত করা। রুকু হইল 40টা, রুকু করা মুখস্থ হয়ে গেছে কেন? সহজ, কঠিন কিছু না। আয়াত করা 286, রুকু 183 নাম্বার আয়াত। আমি এখন পড়ব, পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বেঈমান না ঈমানদার? সবাই জবাব দিয়েন। সব প্রশ্নের সময় দুম ধরে থাকুন যায় না। আমি জিজ্ঞাসি আপনি বেঈমান না ঈমানদার? আপনি না, আপনি যে দুম ধরে রইলেন, আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেখা লায়, খাইবেন ধরা। আপনার জিজ্ঞেসে ও গুস্ত দিতাম নি, আপনি আরেক ফেল ফিরাই রয়েছে, জাফতের ভিতরে বুঝতে ফাই লাগেছে গাড়ি না। সহজ না? আপনি জিজ্ঞাসিল তো ও গুস্ত দিক নি আপনি তোরা তো গুস্ত মনে করছে লাগতো না, এবার আটকে গেছে গা। ও জিব্বাটা কামড় দিয়া কচ্ছর করে দুইটা টুকরা করে লং দেবো, গুস্ত পাওয়া যাবো। জাগা মতো কথা করবো না হলে খেয়ালাম ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমানদারেরা। এখন আমরা এখানে যারা আছি বেঈমান না ঈমানদার? এখন আল্লাহ আমরারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরি কারণটা কি? আমরা কি করো খরাহি নাই? আমরা কি করো ভাত আছে, ফহিরের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল খবর লই সত্যি কিচ্ছু। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি হুদা তোরার লাগিয়া দিছিনি? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। তো সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বেড়ে গেছে। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও ফারাম ফারাম নি রে কতখানা ফারাম নি আমরা সকলে যদি ফারাম আমরা ফরতাম না গেলি আমরা কি লেবেন শুনুন রে অন্য নবীর উম্মতরা যদি ফারে আমরাও ফারাম ইনশাআল্লাহ। কতখানা তো ফারাম নি। মুসা নবীর উম্মত যদি ফারে, ঈসা নবীর উম্মত যদি ফারে, দাউদ নবীর উম্মত যদি ফারে, সুলাইমান নবীর উম্মত যদি ফারে, হ্যাঁ তা আমরা ফরতাম না গেলি আমরা ফারাম নি ফারাম নি রে। সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বস, উঠতো না। তাইলে কি দাঁড়াইলো? রোজাকে আমরার উপরে ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে? আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরার কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয় তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গায়? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ করে বেহতারের দল আমার মায়া কমছে না রে, মায়া আমার আগের মতো আছে। কিন্তু আমি তোরা যে রোজা ফরজ করে দিছি 1 মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আসি এই 1 মাস রোজার উসিলায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে
আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহর ভয় ছাড়া আমরা আছে নাকি? কিচ্ছু নাই তো। আপনি পুলিশ, পুলিশটা আপনার তারা যে ডরান, আচ্ছা ডরানে মনে করেন ডরান আর কি। তো পুলিশটা যে আপনি ডরান, মুরাদনগর থানায় এখনো অনেক নেতারা আছেন, পুলিশ আছে কত কইতেন শোনেন? দেবিদ্দার আছে 49 জন, 60 জন। আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলার গ্রাম কটা? 22টা ইউনিয়ন। গ্রাম কটা কইতে পারেন? 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি কত 564টা গ্রাম, পুলিশ হলো কজন? কথা কয় তো, পুলিশ কজন? গ্রাম করা 564টা। তো হইলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে ভাগবো আইয়া সিলমপুর, নবীপুর, ফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা ভাগ করে দিও, আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না? কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আছি, এটা দিয়ে আমরা চলতে আছি আল্লাহর ডরটা দিয়া। ও আরো সহজ করে কই, মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফিরকাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার কারবারটা দেখেন, কই ফিরকাশিমপুর আর কই মুরাদনগর থানা। ও বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈলে আরো সিফা সাফার নাম কই তৈব তৈল। মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করাতে একটা প্রস্তুতি না। তো কিতা করে যে পেশাদার সুর যেতে হেঁটে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয়েছিল তার হাফ প্যান্ট নেই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া। এরপরে তে আবার ডর যে 2বার ধরা পড়ে গেছি, আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, 2বার যাতাতে হতাইলেছে মানুষে ধৈরা। অহন চুরি বুধার বেশি দিন করতাম না, তাই চুরি করণের লেগা তে করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেজে হুজুর মিনা তো পড়াই না। তো 2 কেজি বাতের সাইড না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে, হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি হুজুর দোয়া করেন তার লেগা, তাই জন্য গোপন নিয়ত কাজ আল্লাহ তার ফুরন। হুজুরও তার বুঝছে না কি নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি? কয় যেন হুজুর ওই আমাবস্যাটা কবে হুজুর? তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাদরা পড়া, আপনি 50 টাকা দিয়েও দেন, 2 কেজি বাতের সমানছি, আমাবস্যাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গা হয়। তো হুজুরে মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ টষুধ খাইবো, এর লেগে বোধ আমাবস্যা নিতে বুধ ডাক্তারে খাইতে কইছে কবিরাজে, তে বুধ আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে, ও একজনে তাবারুক আনছে মিলাদ ফিরা যাইয়ে। তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে, আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে বাতের সাহায্যে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন। তেফিসি দিয়া কই হুজুর কয়টা ফোড়া মেঘ জন ফোরে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া মেঘ দিও। তে আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস জন হয়, আয়োজন করতে আছে নমুনা গড়াই আনতে আছে। এরপরে গিয়া তে সুরিত যায়, সুরিত গেলে এরপরও এমনি যায় না, তে রাস্তার মধ্যে লোক খেলা করাই রাখে মোবাইল দিয়া। পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে, আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আমারে ফোন দিয়া কইবি। তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে, তার ফুতে হেবারাই জিগা হ্যানতে রামচন্দ্রপুরতে ফুটকি তারে বাবা এই পুলিশ সকলে চা খাইতে বসছে, মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারাসুর মানুষুর দিয়ে বাইকা লইয়া বইছে, তারা ফেয়াজু খেতে চাপে শুরু করে আলাম।
তো তারা পেঁয়াজু টেয়াজু খাইতে আছে। তো আবার জিজ্ঞেসি কি তারে ফুট কিনবো না, আপনি কিতা, আমি হিনটিন খাইতে রেডি হয়েছি কিতা করতাম ঢুকতাম নি। তারা ড্রাইভার বিচারে, ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে। এরপরে ড্রাইভার আইসে পরে এখন কিনবো না, বা ওই ড্রাইভার আইয়া দেখছে চাক্কা ফাংসা, গাড়ির চাক্কা ফাংসা, এটা ঠিক করতে গেছে কোম্পানিগুলো। এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা অক্করে আগ বাইয়া শেষ মেশ কইরা এরপরে হাতে বাইতে ইয়ে হইতে রয়েছে পুলিশ অহনো যায়। ঠিক কিনা খাও কথা, ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে কেন এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না। তো ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু তাই যদি চিন্তা করে ওই হেবাটার মতো, কোন বেটার মতো, গাড়ায় ফুতেরে লইয়া গেছে, ফুতরে আমি যদি মরে যাই চুরিটা বন্ধ হয়ে যাবো, গাড়ে তুই একটা গাড়ারাত ফেরিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই। তারে লইয়া গেছে, তারে গাড়াত রাইকে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাফে যখন হিন করে মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছা বা আইতে আছে, ধরে ধরে দৌড় দিয়ে গিয়েছে এরা ওই ইটার বার্তার কাছে, 5 স্টার ইটার বার্তার কাছে জনে গিয়ে একখানো দেখা হয়েছে, কেডা আইতে আছে, ফুতে হন কাম গাল বেবি পানি পড়ে। আব্বা ও আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম, আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, আব্বা দেখে আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি বুঝা লাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে, এর লাগিয়া না আমি আইয়ে কইয়া ডাক দিছি। বাপে আন্দা দিয়া ফুতারে ধরছে, বাহে কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না, কোনদিন আল্লাহ যে দেখে চিন্তাটা বাতা তাইছে না রে ফুট। ও ফুট তোরে নিয়ে আমার একটা লাভ হইছে, তুই আমারে আল্লাহ চিনাইছ। তুমি সেই গোলায় করো, তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো, পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও, অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো, দরজা বন্ধ করে তুমি খাও, কেউ দেখে না, একজন দেখে তিনি কে। বাহে কান্দে ফুট এতটা বছর চুরি করলাম, এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না।